তবে স্টার্ট করা যাক হোয়াট আই ডিড ফার্স্ট ডে অফ 2026। সবার আগে আমি রেডি হয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে যাই স্টোরেতে, বিকজ আমার সেদিন দুটো অফলাইন অর্ডার ছিল, তো সেটার প্যাকেজিং আর বিল রেডি করার ছিল। তার মধ্যে এই শাড়িটাও প্যাকেজিং করছিলাম, কারণ সেদিন জেঠু আর জেঠি বার্থডে ছিল। তো মাই সুন্দর বালুচরিটা যেটিকে গিফট করেছিল, তারপরে সোজা চলে গেছিলাম মন্দিরেতে পুজো দেওয়ার জন্য, যেটা সকালেই যেতে হতো, বাট এত ঠান্ডার মধ্যে যেতে পারিনি। আর বছরের প্রথম দিনটা মাকে দিয়ে শুরু করবো না, এটা কখনো হতেই পারে না। আর আমি সব জিনিস এই কাকুর থেকেই নিই, বাট কাকুর বসতে একটু লেট হয়ে গেছিলো সেদিন, তো আমি একটু ওয়েট করছিলাম। তো আমি সব জিনিসপত্র নিয়ে মন্দিরে ঢুকলাম, দেখলাম ভিড়টাও সেদিন কম, লোকজনও কম ছিল। আমি মায়ের কাছে এটুকুই প্রার্থনা করি যে আমাকে কুড়েমি থেকে একটুখানি বাঁচিয়ে দাও, কারণ আমার এত 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 ব্লগ আমি ভয়েস ওভার দিতে পারি না, শুধুমাত্র আমার কুড়ের জন্য। আর রইল বাকি 2026টা যাতে আমার খুব ভালো কাটুক, আর যাতে আমি সুস্থ থাকি, অনেক গ্রো করি, মানুষ যাতে সুস্থ থাকে, আর মানুষ যাতে একটু মানুষকে বোঝে, এটুকুই জাস্ট প্রে করি আমি। তারপর কাকুর থেকে আমার এই প্লাস্টিকটা আমি নিয়ে নিয়েছিলাম, আর কাকু বললো দাঁড়া তোর জন্য একটা সুন্দর গিফট আছে। তো আমি ভাবলাম কী দেবে, তো কাকু একটা সুন্দর দেখে আমাকে রোজ বানিয়ে দিচ্ছিলো, যেটা আমাকে বার্থডেতেও দিয়েছিল, তো নতুন বছরেও দিল। আমার কাছে এইসব ছোটো ছোটো ভালোবাসা অনেকটা দামি। আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম স্টোরেতে, বিকজ বাবা ছিল। তারপর সোজা চলে গেছিলাম বাড়িতে, দেন রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আগেই বললাম জেঠুটির বার্থডে, সেই জন্য রেস্টুরেন্টে যাচ্ছিলাম, বোম্বে স্পাইস, সেটা কন্যাগড়িতেই রয়েছে। আর আমার ছোট্ট ওই বোনটি চলে এসেছিলো এই অর্ডারটা দিতে। তো আমি যাত্রা নিচে নামছিলাম অর্ডারটা দেওয়ার জন্য, ভেবেছিলাম ব্লগে নেব, বাট সে একটু শাই। তো আমি তার জন্য চাইনি যে তাকে কোনো রকম কোনো আনকমফোর্টেবল জোনেতে ফেলতে, তার জন্য কথা বলে আমি উপরে চলে এসেছিলাম। আর এসে দেখছি সবাই এখানেতে ফটো ফটো তুলতে, তার মধ্যে আমি একটুখানি ভিডিও ক্যাপচার করছিলাম, বিকজ আজকের দিনেতে না দাদুকে অনেক বেশি মিস করছিলাম। তারপর যেটা এটি কেক কেটে নিয়েছিল, তার মধ্যে চলে এসেছিলো স্টার্টার, যেটার মধ্যে ঠাম্মার জন্য ছিল পনির পকোড়া, তারপর ছিল ফিশ ফিঙ্গার ছিল, আর চিকেন কাবাব ছিল, যেটা আমার ভীষণ পছন্দের। তার মধ্যে চলে এসেছিলো মেন কোর্স, যেটাতে অনেক কিছু ছিল। ফ্রাইড রাইস ছিল, মাটন বিরিয়ানি ছিল, নান, পোলাও, চিকেন বাটার ফ্রাই, পনির বাটার ফ্রাই, অনেক কিছু ছিল। আমরা সবাই মিলে অনেক আনন্দ করে খাচ্ছিলাম গল্প করতে করতে। তারপর বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আরও তোমাদের জন্য একটা সুন্দর সারপ্রাইজ নিয়ে আসছি। আজকের জন্য টাটা।